হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা একটা ভিলেজ লাইফ নিয়ে ড্রয়িংটা। এখানে একটা ফিগার দিয়ে আমি ড্রয়িংটা করেছি। এখানে খুব সহজ হবে তোমাদের জন্য, খুব ইজি ড্রয়িং দিয়ে একটা ভিলেজ লাইফ ড্রয়িং করেছি। তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসছো বা প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদেরকে বললো আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমি তোমাদের জন্য রেগুলার কিছু না কিছু ড্রয়িং দিয়ে থাকি। আমার চ্যানেলটা ছোট বাচ্চাদের জন্য খুব হেল্পফুল, কারণ যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে আমার চ্যানেলটা দেখে তোমরা শিখতে পারবে। তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অতি অবশ্যই, আর প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটাকে খেয়াল করো, তাহলে খুব সহজভাবে এই ড্রয়িংটা তোমরা করতে পারবে। চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা। এখানে প্রথমে মাথা থেকে শুরু করে আস্তে আস্তে হাত এবং পিঠের কাজটা করে এখন আমি হাতের কাজটা করছি। এটা একটা কলপার, যেখানে কিনা মেয়েটা বসে বাসন মাজছে। এটা আমাদের গ্রামের যে ফিগার দিয়ে মূল বিষয়বস্তুটা। এবার আমি এখানে বাড়ি করছি।
এরপর আমি কালারটা শুরু করে দিয়েছি। উপরে কিন্তু তোমরা স্কাই কালার করবে এবং নিচেরটা কোবাল্ট টারকুইজ রঙটা করবে এবং কোবাল্ট টারকুইজটা করতে করতে হালকা হাতে নিচের দিকে নিয়ে চলে আসবে। এইভাবে কালারটাকে ভালোভাবে মিশিয়ে দেবে এবং ওপরের দিকে তুলে দেবে। রঙটা করতে করতে ওপরের দিকে তুলে দিলে মিশে গেলে অ্যাকুরেট রঙটা ভালো লাগবে। এবার চলে আসা যাক পরের কালারে। এখানে কিন্তু আমি বাড়ি কালারটা করছি। প্রথমে কিন্তু ডিপ ইয়েলো করলাম। ডিপ ইয়েলোটা উপর দিকটা কিন্তু ভালোভাবে মিশিয়ে দেবে। এরপরে আমি অরেঞ্জ কালারটা করছি এবং অরেঞ্জ কালারটা স্ল্যান্ডিং লাইন করতে করতে উপরের দিকে ইয়েলোর মধ্যে কিন্তু আমি মিশিয়ে দিলাম। এরপরে আমি করলাম ভার্মিলিয়ন কালারটা। ভার্মিলিয়ন কালারটা করতে করতে কিন্তু একটু অরেঞ্জের মধ্যে আমি মিশিয়ে দিলাম। এরপরে যেটা করছি এটা রেড কালার, বা তোমরা ক্যারামাইনও করতে পারো। আমি এখানে রেড করেছি। রেডটা ভার্মিলিয়নের মধ্যে মিশিয়ে দিলাম। রেড কালারটা উপর দিকে ধীরে ধীরে আস্তে আস্তে আবার ভার্মিলিয়ন দিয়ে মিশিয়ে দেবে। খেয়াল করো উপরটা হালকা হাতে হতে হতে নিচটা কিন্তু ডিপ হলো। এইভাবে কিন্তু কালারটা কমপ্লিট করবে উপরের দিকটা। এবার পাশের বাড়িটা কালারে চলে আসলাম। প্রথম কালারটা কিন্তু আমি স্কাই কালার করলাম। এরপর একটু ডিপ কালার করব। এটা কিন্তু কোবাল্ট ব্লু। কোবাল্ট ব্লুটা করতে করতে নিচের দিকে নামছি। এরপরে অ্যান্টওয়েভ ব্লুটাকে ভালোভাবে করলাম। এরপরে পার্সিয়ান ব্লুটাকে লাস্টে সবার নিচে দিয়ে দিলাম। এরপরে বাড়ির উপরটা কিন্তু পেল ভায়োলেট কালার করলাম। এই পেল ভায়োলেটটাকে তোমরা কিন্তু স্ট্যান্ডিং লাইনও করতে অথবা স্লিপিং লাইন খুব সুন্দর করে করবে এবং রঙটা যেন বেরিয়ে না যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ইয়েলো আকারটা নিচের দিকটা করলাম এবং মাঝখানের দিকটা কিন্তু একটু হোয়াইট রেখেই দিলাম, ফাঁকা থাকবে ওই জায়গাটা, এবং নিচের দিকটা একটু ইয়েলো আকার দিয়ে ভরাট করলাম। এবং তার নিচের অংশটা কিন্তু আমি গ্রে কালার করেছি। এটা গ্রে কালারটাকে স্লিপিং লাইন দিয়েই করবে। পাশের বাড়িটা কালার উপরে কিন্তু গ্রে কালার করলাম। ফোটা করতে করতে নিচের দিকে হালকা হাতে করতে করতে নামলাম। উপর দিকটা একটু ডিপ হবে এবং নিচের দিকটা কিন্তু একটু হালকাই হবে। এবারে তার মধ্যে হোয়াইট দিয়ে ভালো করে স্প্রেড করে মিশিয়ে দিলাম। কালারটাকে ভালোভাবে মিশে গেল। তোমরা কিন্তু হোয়াইটটা করতে ভুলো না। এরপরে বান্সিনা দিয়ে নিচটা করলাম। তোমরা চাইলে ডার্ক ব্রাউনও করতে পারো। রংটা তোমরা নিজেদের মতো একটুখানি হালকা চেঞ্জ করলেও করতে পারো। যারা নতুন শিখছো তাদেরকে বলো চেঞ্জ করো না। যারা কিনা অনেকদিন ধরে রং দেখে করছো আমার, তাদেরকে বলো নিজের পছন্দ মতন কিছু কালারও অ্যাড করতে পারবে। এরপরে মিডিয়াম ইয়েলো এবং তার নিচে ইয়েলো গ্রিন করে দিলাম। এটা করতে করতে নিচের দিকে যাচ্ছি। পুরো জায়গাটা কিন্তু আমি ইয়েলো করিনি, ফাঁকা ফাঁকা রেখেছি এবং ফাঁকা জায়গাগুলো কিন্তু আবার ইয়েলো গ্রিন দিয়ে মিশিয়ে দিচ্ছি এবং দেখতে মনে হবে খুব সুন্দরভাবে ঘাসের মতন কিন্তু লাগছে। তোমরা কিন্তু ইয়েলো কালারটা ফার্স্টে যখন করবে কিছুটা জায়গা ফাঁকা রাখবে, কারণ ফাঁকা না রাখলে কিন্তু রঙটা ভালো লাগবে না। ফাঁকা ফাঁকা থাকবে এবং তার মাঝখানে মাঝখানে ইয়েলো গ্রিনটা কিন্তু আমি করে দিয়েছি। এইভাবেই রঙটা করলে পুরো ঘাসের গায়েটা খুব সুন্দর এবং ভালো লাগবে। এবং নিচের দিকটা হালকা করে আমি কি করছি, এবার একটুখানি লাইট গ্রিন কালারও করে দিয়েছি, তা দেখতে একটু ভালো লাগবে। এই ইয়েলো গ্রিনের উপরে হালকা করে একটু স্লিপিং লাইন করে একটু লাইট গ্রিন তোমরা করে দেবে, তাতে রঙটা আর একটু খুলে উঠবে।
গাছের কালারটা প্রথমে ইয়েলো করবে, মিডিয়াম ইয়েলো, তারপরে করবে একটুখানি হালকা করে লাইট গ্রিন, তারপরে মিডিয়াম গ্রিন। এরপরে যেটা করছি এটা পার্সিয়ান গ্রিন। পার্সিয়ান গ্রিনটা কিন্তু হালকা করে পুরোটার মধ্যে একটু মিশিয়ে দেবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। এবং ইয়েলো গ্রিনটা সবার লাস্টে একটু কী করলাম, মিশিয়ে দিলাম কালারটা। ইয়েলো গ্রিন কালারটা দিয়ে পুরো সম্পূর্ণ গাছটার উপর একবার মিশিয়ে দেওয়াতে কালারটা কিন্তু আর একটু ভালোভাবে মিশে গেল। এবার পেছনের দিকটাও তাই সেমভাবে প্রথমে করলাম একটুখানি ইয়েলো কালার, এরপরে পেছন দিকটা একটু অলিভ গ্রিন দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম, তাহলে পেছনের দিকে জঙ্গলটা কিন্তু দেখতে খুব সুন্দর এবং অন্য ধরনের লাগছে। দেখো বন্ধুরা, তোমাদের কালারটা কিন্তু করতে করতে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি, রঙটা কত সুন্দর এবং ভালো লাগছে। এরপরে দরজার কালার আমি একটু ইয়েলো আকার দিলাম এবং পেছনের দিকে পাঁচিলের কালারটা ইয়েলো আকার দিলাম এবং বানসিনিয়া দিয়ে করে দিলাম বর্ডার দিয়ে। এরপরে এখন যেটা করছি সেটা কিন্তু খুব সুন্দর করে গ্রে কালার দিয়ে কিন্তু আমি পার্টটা করছি যেখানে বসে আছে, কিন্তু এটা কিন্তু ডার্ক গ্রে, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে, এটা কিন্তু ডার্ক গ্রে দিয়ে করবে, একটু ডিপ থাকবে, দেখতে ভালো লাগবে কিন্তু। এরপরে জলের এফেক্ট আনার জন্য হালকা করে স্কাই কালারটা করে দিলাম এবং তারপরে মেজর কালারটা কিন্তু একটু গ্রে কালার হালকা হাতে ইউজ করছি যাতে দেখতে ভালো লাগবে। পুরো জায়গাটা কিন্তু করবে না, একটু ফাঁকা ফাঁকা রাখবে, তাহলে কিন্তু জলের এফেক্টটাও ভালো লাগবে এবং গ্রে কালারটা দিয়ে করলে মেজরটাও ভালো লাগবে। এখানে কিন্তু ডিপ ইয়েলো কালার আর মিডিয়াম ইয়েলো কালার দিয়ে করেছি। প্রথমে কিন্তু আমি হালকা মিডিয়াম ইয়েলো দিয়েছি, তারপর নিচটা কিন্তু একটু ডিপ ইয়েলো দিয়ে শাড়িটা কালার করছি। আবার প্রথমে একটু মিডিয়াম ইয়েলো ওপরটা দিচ্ছি, এরপরে কিন্তু আবার আমি ডিপ ইয়েলো কালারটা দিয়ে নিচটার দিকে শেডিং করে দিচ্ছি। এইভাবে শেডিংটা করলে কিন্তু কালারটা খুব সুন্দর লাগবে এবং ভালো লাগবে। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা বুঝতে পারছো, আর ড্রয়িংটা ভালো লাগলে অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তোমাদের ড্রয়িংটা কেমন লাগছে। আর নতুন বন্ধুদের বলবো তোমরা কিন্তু ড্রয়িংটা ভালোভাবে দেখে শিখো এবং যেখানে অসুবিধা হবে সেখানে আমাকে কমেন্টস করে জানাতে পারবে, আমি তোমাদের কিন্তু সেখানে ভিডিওটাকে বলে দেবো। এরপরে চলে আসলাম কিন্তু এবার জামাটার কালার এখানে কিন্তু হালকা হাতে কিন্তু কোবাল্ট ব্লুটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কিন্তু তোমাদের পছন্দ মতো অন্য কোনো কালারও ইউজ করতে পারো। চলো এরপরে করা যায় স্কিনের কালারটা। আমি এখানে প্রথমে কিন্তু অরেঞ্জ কালারটাকে হালকা করে একটু শেড দিয়ে দিলাম, এরপরে কিন্তু পিচ কালার দিয়ে করবো, এতে স্কিনের কালারটা খুব সুন্দর এবং ভালো লাগবে। এই অরেঞ্জ কালারটা শেষ হয়ে গেল, এরপরে কিন্তু আমি একটু পিচ কালার ইউজ করে দিলাম। এরপরে বসে রয়েছে এখানে কিন্তু আমি একটু বানসিনিয়া দিলাম, এরপরে তারপর ডার্ক ব্রাউন দিয়ে দিলাম। ডার্ক ব্রাউন দিয়ে এখানে বসার পিঁড়িটা কিন্তু কালারটা সুন্দরভাবে কালারটা এগিয়ে আসলো। বালতি কালারটা পেল ভায়োলেট এবং জলের কালারটা কিন্তু স্কাই ব্লু দিয়ে দিলাম এবং হালকা করে কিন্তু একটুখানি কলের কালারটা কিন্তু গ্রে কালার, একটু ডার্ক গ্রে কালার দিয়ে মিশিয়ে করে দিলাম। এরপরে চুলের কালারে চলে আসলাম। চুলের কালারটা কিন্তু এখানে আমি মার্কার দিয়ে করছি, তোমরা কিন্তু মার্কার ইউজ করতে যেও না, তোমরা কিন্তু বর্ডার পেন্সিল বা কালার দিয়ে করো। আমি এখানে করেছি এই কারণে দেখতে ভালো লাগার জন্য। তোমাদের পরীক্ষা এবং কম্পিটিশনের সময় কখনোই কিন্তু এই মার্কার ইউজ করবে না, এটা বারবার তোমাদের বলে দিয়েছি, শিখছো কিন্তু এটা মার্কার দিয়ে করার দরকার নেই। এখানে থালা বাটিগুলো এখানে হালকা করে কালো বর্ডার পেন্সিল দিয়ে কিন্তু আমি ধীরে 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 বর্ডারগুলো দিচ্ছি। এই বর্ডারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু বর্ডারটা কোথায় করছি এবং কোথায় করছি না সেটা কিন্তু একটু ভালো করে দেখে নেবে।
তাহলে তোমরা কিন্তু বুঝতে সুবিধা হবে। তাই বর্ডার পেন্সিলটা ধীরে ধীরে কাজগুলো কোথায় হয়েছে বা কোথায় হচ্ছে না সেটা কিন্তু ভালো করে দেখিয়ে নিয়ে করবে, তাহলে কিন্তু বুঝতে তোমাদের সুবিধা হবে। এবারে শাড়ির পাড়টা লাল রং দিয়ে একটুখানি পাড়গুলোকে করে দিলাম, দেখতে ভালো লাগলো, এবং হাতের চুড়িটাও তাই করলাম। পাড়গুলো সুন্দর করে এবার লাল রং দেওয়াতে আর একটু ভালো লাগলো। এবার পায়ের তলায় বসে থাকা জায়গাগুলোকে একটু শেড করে দিলাম, যেখানে একটু ছায়া পরিমাণটা থাকতে পারে। এটা কিন্তু একটু মাথায় রেখে করবে, তাহলে কিন্তু কালারটা আরো ভালো লাগবে। এবারে জানলা কালার কালো এবং গ্রে কালার করে দিলাম, এবং তারপরে বর্ডার পেন্সিল করে দিচ্ছি। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের পছন্দ হয়েছে, আর ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার নতুন বন্ধুদের বলছি, কেমন লেগেছে কমেন্টস করে জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুনভাবে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। এখন কিন্তু শেষ হয়নি, ছোট ছোট কাজগুলো কিন্তু এখনও বাকি আছে, তোমরা কিন্তু দেখতে থাকো।